হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমার পরীক্ষা দিতে যাবে, তো এই ভুলগুলো করলে কিন্তু তোমাদের খাতা কিন্তু বাদ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। যারা নতুন নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা এই ভিডিওটা দেখি প্রথম থেকে, আর এগুলোতে কী বলা আছে সেগুলোতে দেখতে হবে। তোমরা যখন পরীক্ষার হলে যাবে, তোমাদের তো টাইম চেঞ্জ হয়েছে, এটা তোমরা সবাই জানো। পরীক্ষার হলে যাবে, তখন পরীক্ষা হলে যাওয়ার পরে তোমরা যখন সিটে বসবে, তখন তোমাদের এরকম একটা খাতা দেবে। ঠিক আছে, এরকম একটা ফ্রন্ট পেজ থাকবে। তো এই সেই ফ্রন্ট পেজটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ঠিকঠাক করে। এবার এখানে যদি ঠিকঠাক করে ফিল আপ না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। আর স্যারেরা কিন্তু খাতা চেঞ্জ করতেও পারে, নাও করতে পারে। হয়তো চেঞ্জ করে দিবে, কিন্তু তুমি তোমার ঠিক মতো কিন্তু ফিল আপ করবে। স্যাররা যদিও বলে দিবে তোমাদেরকে, আর তোমরা যদি আগে থেকে দেখে যাও, তাহলে তো কিন্তু তোমাদের সেই কনফিউজটা থাকবে না। তো এখানে দেখো, বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন, ঠিক আছে। তো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান 2024, ঠিক আছে। তো এখানে তোমাদের একটা ব্যাপার আছে, আমি প্রথম থেকে বলি যে এখানে এই জায়গাটা তোমার ফাঁকা থাকবে। তাহলে তুমি 2024 সালে যদি মাধ্যমিক দিচ্ছ, তাহলে 2024 লিখতে হবে, 20 লেখা থাকবে, আর ওখানে 2-4 লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। বা 202 লিখে থাকবে, সেখানে 4 লিখতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তা দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে সাবজেক্ট, ধরো তোমার আজকে কোন সাবজেক্ট পরীক্ষা, সেটা একটা ব্যাপার আছে। বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যাই আছে তাই লিখতে হবে। এখানে একটু করবে কি, তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে। তোমরা আবার স্মল লেটারে, ধর কিছু কিছু ছেলেপিলে করে কি, যে লেখা সুন্দর বলে, সুন্দর করে যেন ক্যাপিটাল লেটারে লিখে, ধরো বেঙ্গলি BENGALI এভাবে লিখে দিল, ঠিক আছে। তো এভাবে লেখার কোনো দরকার নেই। তোমাদের যে ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর, সেভাবে লিখবে। লেখা খারাপ হোক, তাও কিন্তু তোমার ক্যাপিটাল লেটারে লিখবে, ঠিক আছে। তো এখানে তুমি বেঙ্গলি লিখে দেবে, ঠিক আছে। বেঙ্গলি, যাই হোক, হাতে লেখাতে একটু প্রবলেম হচ্ছে। তো বেঙ্গলি। আর এখানে তোমাদের পেপার, তোমাদের কোনো পেপার নেই, ফার্স্ট পেপার কি, সেকেন্ড পেপার কি, দ্বিতীয় পেপার, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এটা কিন্তু তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে না, ঠিক আছে। এটা কিন্তু ফাঁকায় রেখে দেবে তোমরা। তোমরা আবার কেউ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার লিখবে না। এটা অনেক দিন আগে ছিল, 2011 সালের আগে ছিল, দুটো পেপার হতো বাংলার। এখন কিন্তু ওই জিনিসটা নেই, সেহেতু পেপারের জায়গাতে তোমার কোনো কিছু করা না করাই ভালো, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বুঝতে পেরেছি এই জিনিসটা। তাহলে তোমার সাবজেক্টের জায়গায় তোমার বাংলা লিখবে, ঠিক আছে। পেপারের জায়গায় তুমি ফাঁকা রাখবে, ঠিক আছে। তারপরে চলো নেক্সট যেটা আছে, নেম। এই যে তখন নাম, তোমার নিজের নাম লিখবে। ধরো তোমার যে নাম, হয়তো আমার নাম হচ্ছে রাজু, তাই তো, তাহলে রাজু লিখবো, RAJU, রাজু, ঠিক আছে। আমি তো বড় হাতে লিখে দিলাম রাজু, তাহলে আমার নিজের নাম লিখে দিলাম রাজু, ঠিক আছে। তোমার যে নিজের নিজের নাম, সে নিজের নিজের নাম লিখবে, ওতে কোনো সমস্যা নেই। তো এবার এখানে কেউ আবার ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটারে কনফিউজ হয়ে যায়। তো এই পেপারটাতে তোমরা যা লিখবে সব কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। এখানে কিন্তু কেউ স্মল লেটার ব্যবহার করবে না, এটা কিন্তু মাথায় রাখবে যে সব ক্যাপিটাল লেটারে লিখবে, ঠিক আছে। তাহলে এখানে বাংলা যেটা আছে সেটাও তোমার ক্যাপিটাল লেটারে লিখবে, নাম যেটা আছে সেটাও ক্যাপিটাল লেটারে লিখবে। কেউ কিন্তু এই ভুলগুলো করবে না। তারপর রোল এবং নম্বর, এই জায়গাটা খুব ডিফিকাল্ট, যে এটা কীভাবে ফিল আপ করতে হবে। চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের অ্যাডমিট একটা। চলো এখানে দেখো একটা আছে, এটা একটা অ্যাডমিট, ঠিক আছে। এটা অন্যজনের অ্যাডমিট। তো এখানে রোল আছে আর নম্বর আছে, ঠিক আছে। তো তুমি এই যে রোল আছে, ঠিক আছে, রোলের জায়গায় লিখবে। তো এখানে হচ্ছে 1 2 3 4 5 A, ঠিক আছে। এখানে 00987, ঠিক আছে। তো এটা হচ্ছে রোল, আর এটা হচ্ছে নাম্বার। এটা কিন্তু মনে রাখবে, রোলের জায়গায় রোলটা লিখবে, নাম্বারের জায়গায় নাম্বারটা লিখবে। ক্লিয়ার হয়েছে? তো চলো আমি দেখিয়ে দিই আগে এটা। তো এখানে হচ্ছে দেখো, রোল ছিল, ধরো একটা ইংরেজি অক্ষর আছে এ, ধরো এ লিখলাম, 1 2 3 4 5 6, যাই হোক আছে এটা। আর নম্বর আছে ধরো 0000, সরি, ধরো 0 0 59, সরি, 059, ঠিক আছে, 0059। তাহলে এই রোলের জায়গায় রোল লিখবে, আর নম্বরের জায়গায় নম্বর লিখবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা কিন্তু ভুল করবে না, এটা কিন্তু একটা খুব ম্যান্ডেটারি, ঠিক আছে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা সবাই জানো যে তোমার রোল নাম্বারের নিচে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, ঠিক আছে।
ওই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে কিন্তু লিখবে। চলো আমরা দেখিয়ে দিই তাও রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে। এই তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে দেখো, এই নাম্বারটা তোমরা লিখবে, ঠিক আছে? তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু লিখবে। চলো আমরা কোথায় কীভাবে লিখবো সেটা দেখিয়ে দিই। এখানে দেখো এই জায়গাটা, এই যে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখবে। তার রোলের জায়গায় রোল লিখবে, নাম্বারের জায়গায় নাম্বার লিখবে, আর রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, ঠিক আছে? তো এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার ছিল ধরো 1 2 3 4 5, এখানে একটা মধ্যখানে দাগ আছে, তো 2 4 6 8, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা কিন্তু এই জিনিসটা ফিল আপ করবে। বোঝাতে পেরেছি কি? তো রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু রেজিস্ট্রেশনের জায়গায় লিখবে, রোল নাম্বার রোলের জায়গায় রোল লিখবে, নম্বরের জায়গায় নম্বর লিখবে, নামের জায়গায় নাম লিখবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবে। ক্লিয়ার হয়েছে? সিলেবাস তোমাদের কী সিলেবাস, নিউ সিলেবাস না ওল্ড সিলেবাস, এটা একটা ব্যাপার আছে। তাহলে তুমি এখানে নিউ সিলেবাস না ওল্ড সিলেবাস সেটা একটা ব্যাপার। তোমরা এখানে যে নিউ সিলেবাস পরীক্ষা দেবে তো নিউ জায়গায় টিক মারবে, ঠিক আছে? কেউ ওল্ড সিলেবাস দাগ মারবে না। সো নিউ সিলেবাস তোমাদের পরীক্ষা দেবে, নিউ সিলেবাসে দাগ মারবে। ল্যাঙ্গুয়েজ দেখো, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রাইটেন, তাহলে তুমি যে ভাষায় অ্যান্সার দেবে সেটা কিন্তু লিখতে হবে। তুমি বাংলা ভাষায় অ্যান্সার দেবে, তাই তো? তাহলে বাংলা দিন বাংলায় লিখবে। ক্লিয়ার হয়েছে? যে বেঙ্গলি লিখে নেবে, এখানে সব ক্যাপিটাল লিখবে। যেদিন ইংরেজি পরীক্ষা আছে সেদিন ইংরেজি লিখতে হবে। তো ঠিক আছে, তাহলে বাংলা ভাষা পরীক্ষা দেবে তো বাংলায় লিখবে কিন্তু। তাহলে এই যেগুলো বললাম এগুলো কিন্তু কেউ ভুল করবে না, ঠিক আছে? আর কিছু মিস্টেক হয়ে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আশা করি মোটামুটি কমপ্লিট। তো এখানে যেগুলো বললাম সেভাবে তোমরা ফিল আপ করবে, ঠিক আছে? আর এখানে তোমার যে শিক্ষকের সই লাগবে, সিগনেচার করবো, ওরাই করে দেবে বাদ বাকিটা। আশা করি বোঝাতে পেরেছি। যদি আর কিছু প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে, কিছু সমস্যা থাকলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।